নমস্কার বন্ধুরা, ঐশীস কিচেনে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো ফুলকপি দিয়ে বেতু শাক রান্না। এর মধ্যে আমি চিংড়ি মাছও দিয়েছি। আপনারা তো অনেকভাবে বেতু শাক খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলোকে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ নেড়ে চিংড়ি মাছটাকে সুন্দর করে ভেজে নেব। এখনো বাজারে বেতু শাক পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে বেতু শাক বানিয়ে খেয়ে দেখুন, এটা খেতে দারুণ লাগে। চিংড়ি মাছগুলোকে আমি ভেজে তুলে নিলাম। কড়ার মধ্যে আমি আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নেব। তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ফাল করে দিয়েছি, দুভাগ করে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটাকে আমি কিছুটা ভেজে নিয়েছি। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তবে আপনারা এই শাক ভাজায় যদি রসুন দিতে চান তাহলে আমি যখন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম ওই সময় রসুনটা দিয়ে দেবেন। রসুনটা একটু ভাজা হলে ফুলকপিগুলোকে দিয়ে ভেজে নেবেন। আরও বেশ কিছুক্ষণ নেড়ে একই সঙ্গে আমি বেগুন, পেঁয়াজ আর ফুলকপিটাকে ভেজে নেব। যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা বেগুনটা স্কিপ করে দেবেন। শুধু ফুলকপি দিয়েও বেতু শাকটা ভাজলে ভালো লাগবে, বা শুধু বেগুন দিয়েও ভাজলে ভালো লাগে, তবে দুটো একসঙ্গে দিলে আরও বেশি ভালো লাগবে। ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। এরপর দিয়ে দেব বেতু শাক। আমি আগে থেকে ভালো করে কুচিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। বেতু শাকগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু নেড়ে নিলাম, তারপর বাকি বেতু শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপাটা আমি তুলে নিয়েছি। শাকটা দেখুন কতটা কমে গেছে। ভালো করে একটু নেড়ে নিলাম। শাক দিয়ে দেখুন প্রচুর জল বেরিয়েছে। এই জলটাকে নেড়ে নেড়ে আমি শুকিয়ে নেব। বাড়িতে একবার হলেও এইভাবে বেতু শাক রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ফ্লেমটাকে আমি লো করে রেখে এই শাকটাকে বেশ কিছুক্ষণ নেড়ে একটু শুকনো করে নেব। হাই ফ্লেমে করবেন না, তাহলে কড়ার গায়ে লেগে যাবে। শাকটা আমার রান্না হয়ে গেছে। আমি এবার শাকগুলোকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।